এই আরেকটা অভিনেতা রিতেশ দেশমুখ, যার মধ্যে প্রচণ্ড বড় মাপের একটা অভিনেতার সত্তা লুকিয়ে রয়েছে, কিন্তু বলিউড তাকে কোনোদিনও সেরকমভাবে এক্সপ্লোর করেনি। তাকে কমেডির মাধ্যমে কিন্তু নিয়ে গেছে। কারণ দেখুন, কমেডিও একটা বড় আর্ট, বড় পারফরমেন্স। কেননা আমরা যদি রিতেশ দেশমুখের আপনা সপনা মনি মনি দেখি, আজ থেকে কুড়ি বছর আগে আপনা সপনা মনি মনিতে রিতেশ দেশমুখ কতগুলো ছদ্মবেশে কত রকমের পারফর্ম করেছিল। আমরা সেই সময় ঋত্বিক রোশনের ধুম 2 নিয়ে আমরা অনেক আলোচনা করি, যে ধুম 2তে ঋত্বিক অনেকগুলো ছদ্মবেশে অনেক রকমের চরিত্রে পারফর্ম করেছিল, দারুণ। কিন্তু আমরা পাশাপাশি কিন্তু কখনো আপনা সপনা মনি মনিতে রিতেশ দেশমুখের পারফরমেন্স করি না, কারণ ওটা কমেডি স্টোরি। তো যাই হোক, রিতেশ দেশমুখ এইবার আবার ভিলেন মানে পাক্কা 10 বছর পর 2014 সালের এক ভিলেনের পর আবার কিন্তু এবার সিরিয়াস চরিত্র আগেও মাঝখানেও দু একটা করেছে, কিন্তু ঘটনা হচ্ছে সেগুলো অতটা জমে ক্ষীর হয়নি। কিন্তু এবার যেহেতু রেড ফ্র্যাঞ্চাইজির পরের ছবি পার্ট 2তে আসছে, রেড 2তে, তো এক্স্যাক্টলি এইখানে দাঁড়িয়ে অজয় দেবগনের সাথে একটা কাটাকা টাক্কার, যেখানে আগের সিরিজ মানে আগের ছবিতে সৌরভ শুক্লার সাথে অজয় দেবগনের একটা কাটাকা টাক্কার ছিল, এরকম ঠান্ডা একটা যুদ্ধ ছিল, একটা দুজনের মধ্যেকার একটা ঠান্ডা চোখের একটা লড়াই ছিল। এবং এখানেও সৌরভ শুক্লাকে নিয়ে আসা হচ্ছে গল্পে। সৌরভ শুক্লার একটা এক্সটেন্ডেড ক্যামিও হয়তো থাকতে পারে গল্পে, কারণ এই যে দেখতে পেলাম সৌরভ শুক্লার মাধ্যমেই কিন্তু গল্প এগোচ্ছে এবং সৌরভ শুক্লার মাধ্যমেই কিন্তু গল্পের প্রেজেন্টেশন হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অমর পট্টনায়ক একটা আলাদা ক্যারিশমা, এবং এখানে একটা খুব সুন্দর ডায়লগ ছিল যে পাণ্ডব কবে থেকে চক্রব্যূহ তৈরি করতে শুরু করলো। তো সেখানে অমর পট্টনায়ক বলছে, আমি নিজেই তো মহাভারত, আমি কখন বলেছি আমি পাণ্ডব। তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে এই খেলাটা কিন্তু একটা বড় খেলা হতে চলেছে এবার। ঠান্ডা লড়াইয়ের যুদ্ধ, এবং 75তম রেড, অমর পট্টনায়ক 75তম রেড এবার। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে রেড 2 এর অন্যান্য সমস্ত আপডেটের দিকে নজর থাকবে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে, এবং দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে, কারণ রিতেশ দেশমুখকে নিয়ে অনেক আলোচনা আছে। রিতেশ দেশমুখের এই যে পারফরমেন্স, এবং রিতেশ দেশমুখ ব্যক্তিগত জীবনে তার বাবাও কিন্তু কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিল মহারাষ্ট্রের, এবং সে একটা পলিটিক্যাল ফ্যামিলি থেকেই বিলং করে। এবং রিতেশ দেশমুখের বাবা যে সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিল, কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিল, সেই সময়ই কিন্তু মুম্বাই অ্যাটাক হয়েছিল, যেটা আমরা সবাই জানি। এবং তাজে কিন্তু প্রথম রিতেশ দেশমুখের বাবা রিতেশ দেশমুখ এবং রামগোপাল বর্মা সেই সময় প্রথম ঢুকেছিল, যখন উগ্রপন্থীদেরকে নিকেশ করা হয়ে গেছিলো এবং তাজ যখন ফ্রি হয়ে গেছিলো। এটা নিয়েও তৎকালীন আমলে প্রচণ্ড বিতর্ক হয়েছিল যে কেন রিতেশ দেশমুখ এবং রামগোপাল বর্মা ঢুকলো। কারণ রিতেশ দেশমুখের বাবা বিলাসরাও দেশমুখ তিনি ঢুকতে পারতেন, কিন্তু কেন রিতেশ আর রামগোপাল বর্মা ঢুকলেন। তো যাই হোক, হোয়াট এভার, সেসব পুরোনো দিনের কথা নিয়ে এখন আলোচনা করব না। রেড 2 এর ট্রেলারে দুর্ধর্ষ পারফরমেন্স করেছে, এবং একটা পলিটিক্যাল ফ্যামিলি থেকে বিলং করেও সে রিতেশ দেশমুখ যে এরকম একটা পলিটিক্যাল নেগেটিভ চরিত্রে এবার আসছে, এটার জন্য রিতেশ দেশমুখের কর্নিশ, এবং রিতেশ দেশমুখের মতন অভিনেতার ভালো স্ক্রিপ্টের প্রয়োজন, এবং সেটাই আরেকবার প্রমাণ দিল। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।